আন্তর্জাতিক যোগ দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের একটি বিয়োগের কাহিনী আপনাদের শোনাবো। এখন তো গজা প্যারার বিলির সিজন চলছে, যেখানে সেখানে মিষ্টির দোকানে যান, শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে। আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারের? 42 কোটি টাকা। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও 10 কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। ডিএ নেই, শিক্ষকদের চাকরি অনিশ্চিত, গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল। চরম যখন এক অরাজক পরিস্থিতি, আর্থিকভাবে দুর্বল। ইতিমধ্যে 4,000 কোটি টাকা এই মাসে লোন নিয়েছে রাজ্য সরকার, তার মধ্যে 42 কোটি টাকা শুধু গজা এবং প্যারার জন্য। শুনলে আরো আশ্চর্য হবেন, কারা দিচ্ছে জানেন এই গজা এবং প্যারা? কারা বিলি করছে? হিটকোর ম্যান্ডেট কি? টোকেন, অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড, এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুর কমিশনারদের দেওয়া হচ্ছে। হিটকো হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যান্ডেট, অর্থাৎ সরকারের প্রমোটার, সরকারের ডেভেলপার। তার কাজ বাড়ি বানানো। তাও মেনে নিলাম যে মন্দির না, জগন্নাথ কালচারাল সেন্টার নামে হিটকো না হয় একটা বাড়ি বানিয়ে দিয়েছে, একটা মন্দিরের নাম দেওয়া হয়েছে তাতে। কিন্তু গজা প্যারা কি করে বিলি করে হিটকো? হিটকোর ভেতরের আমলারাই অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায়। কিন্তু মাননীয় নির্দেশ, হিটকোকেই গজা প্যারা বিলির টাকা দিতে হবে। এবং হিটকো কোথা থেকে টাকা পাবে? তারা সরকারের থেকে টাকা চাইছে, এরোড থেকে, এরোড ফান্ড ডাইভার্সন করে এখানে ওখান থেকে সেই টাকা টাকা দেওয়া হচ্ছে এবং বিলি করা হচ্ছে। এই রাজ্যটা রসাতলে গেছে। আমাদের প্রশ্ন, হিটকো বলুক এই 42 কোটি টাকার গজা প্যারা বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে, কোন সরকারি নির্দেশ তাদের আছে, এবং তাদের যে কার্যপ্রণালী, তাদের যা কাজ করার জন্য তাদের যা আইন সিদ্ধ যে কাজ, তার মধ্যে টোকেন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যারা বিলি তারা করতে পারে কিনা, তাদের গুণমান পরীক্ষিত হয়েছে? আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা প্যারা বিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল, তাদের কারোর ফুড সেফটি লাইসেন্স ছিল না। অর্ডার আগে দেওয়া হয়েছে, পরে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে বিশদে আরো আসবো, গুণমান নিয়ে আরো আসবো। কিন্তু একটাই প্রশ্ন, যে 42 কোটি টাকা হিটকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুর কমিশনারদের দিতে পারে? এই অধিকার কি হিটকোর আছে? প্রয়োজনে হিটকো যদি জবাব না দেয়, সরকার যদি এর ব্যাখ্যা না দেয়, আমরা হিটকোকে আদালতে টেনে আনবো।